আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতবারও দেখেছি আলহামদুলিল্লাহ। সবাইকে রমাদান মোবারক খান, সবাইকে রমাদান করিম। এই রমাদান যেন সবার জীবনে অনেকটা সহজ করে নিয়ে আসে, বিকজ লাইফ ইজ রিয়েলি অনেক অনেক হার্ড হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা তো এই দেশে অনেক মানে সবাই খুব সাফার করতেছে, কম আর বেশি। ইটস ভেরি হার্ড, মানে স্ট্রাগল চলতেছে সবার লাইফেই। গত কতগুলা দিন ধরে শুধুই ব্যাড নিউজ আর ব্যাড নিউজই শুনতে পাচ্ছিলাম। তো হোপফুলি আল্লাহ সব থেকে রক্ষা করুক সবাইকে। আহ, আপনার ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই মনে হচ্ছিল যে গার্ডেন করব কি না, আর এখন এন্ড অফ দ্য ফেব্রুয়ারিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাছ ভরে গেছে আলহামদুলিল্লাহ। এখন এগুলো লুক আফটার করতে হবে রাইট ওয়ে, অ্যান্ড এগুলোকে রেডি করতে হবে। আরও অনেক অনেক দিন বাকি, আমাদেরকে অনেক অনেক লুক আফটার করতে হবে আলহামদুলিল্লাহ। এখানে আমি এবছর করলা করেছি, আপনার চাইনিজ করলা করেছি, আর যেটা ছোট গোল যেটাকে অ্যাপেল বলে, অ্যাপেল বিটার গোড, ওটা করেছি আপনার। আর লং ওয়ান আলহামদুলিল্লাহ, লং ওয়ান আমি 100 উপরে উঠানোর চেষ্টা করেছি। লেটস সি কতগুলো আমরা হাতে পাই। সো এবার আমি এগুলো অবশ্য পুঁইশাকগুলো শুধু আমার জন্যই করেছি। সিম করেছি, আপনার কিছু কিনেছিলাম, সেখান থেকে আলহামদুলিল্লাহ বেশ কিছু বের হয়েছে। আমার নিজের থেকে রাখা থেকেও কতগুলো বের হয়েছে। এখনও আমি এই দেশের যে সিমটা, মানে ব্রিটিশ যে সিমটা, সেটা এখনও আমি লাগাইনি। আই থিঙ্ক একদম মার্চের প্রথম দিকে লাগাবো, বিকজ ওই সিম গাছগুলো না খুব দ্রুত বড় হয়ে যায়। আমার টমেটো গাছগুলো নিয়ারলি সবই মারা গেছে, সবই মারা গেছে আর কি। আই থিঙ্ক একটা দুইটা যদি সামহাও বেঁচে যেতে পারি, মানে এত এত গাছ ছিল সব মারা গেছে। আমি অবশ্য আবার লাগিয়ে দিয়েছি। এবছর আমার খুব একটা ইচ্ছা নাই যে অনেক বেশি টমেটো হইতেই হবে, বিকজ এবার আমার কিউকাম্বা আছে আপনার 5 থেকে 6 আইটেমের বোধ হয়। আমেরিকান একটা আছে, তারপরে আপনার গোল একটা আছে, ডিফারেন্ট ডিফারেন্ট। আমি চাইনিজ আমার কাস্টমার আমাকে দিছে এগুলো সব করার জন্য, তো আমি ভাবলাম আমি আমার নিজের জন্য করে ফেলবো। সো অনেকগুলো কিউকাম্বার টাইপ আছে, তো সেই জন্য আমি ভাবতেছি ফ্রন্টের দিকে আমি আপনার যে, তারপরে আবার ম্যারো আছে, তারপরে আপনার কোজেট আছে, ওগুলো আমি ফ্রন্টে টমেটোর পরিবর্তে হাফ অফ মেবি আমি কোজেট আর ম্যারোর জন্য নিয়ে নিব। তো এখানে তাতে করে আমার এদিকে অনেকগুলো পট সেভ হয়ে যাবে। অ্যান্ড দেন করলাও যেহেতু 4 ধরনের আছে, আপনার চাইনিজ যে করলাটা এই বছরে প্রথম আমি করব ইনশাআল্লাহ। অ্যান্ড সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অ্যাট দ্য মোমেন্ট ভালোই দেখা যাচ্ছে। এবং আমি একটা লুফা যেটাকে বলা হয় আমাদের এখানে, আমাদের দেশে এটাকে কী যেন একটা নাম বলে, আমার ঠিক ভালো স্মরণ নাই। অ্যান্ড আরেকটা হোয়াইট গোর্ড, সেটাও আমাকে উনি দিয়েছেন। এবং আমি এবার চেষ্টা করতেছি কিছু ভুট্টা লাগিয়েছি, আর নিজে রাখার জন্য না, দেখি কাস্টমারের জন্যই আর কি। আলহামদুলিল্লাহ চিলি তো আছে, আমার 3 ধরনের চিলি আলহামদুলিল্লাহ আছে, যদিও ওগুলো সেলের জন্য আমার শুধুমাত্র আমি যেটাকে আপনার নাগা চিলি বলেন, সেটা আমি শুধুমাত্র সেলের জন্য রাখবো, বাকিগুলো সব আমার নিজের জন্যই রাখছি। বাট এবার অনেক আলহামদুলিল্লাহ লাউ হয়েছে, আলহামদুলিল্লাহ লাউয়ের অনেক চারা বের হয়েছে আলহামদুলিল্লাহ। দেন দেখেন 2 পাতা থেকে এখন 3 পাতা 4 পাতাও হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে খুব দৌড়ে দৌড়ে বড় হচ্ছে, বিকজ আলহামদুলিল্লাহ গত 3 দিন যাবৎ ভালো রৌদ্র উঠতেছে। আমি দেখেছি গত বছরও রমাদান আসার সাথে সাথেই অনেক সুন্দর ওয়েদারটা হয়ে যায়। আই থিঙ্ক ইট ইস ফার্স্ট রমাদান একটু ঠান্ডা ছিল, তারপর থেকেই আলহামদুলিল্লাহ। আজকে সকালটাও অনেক খারাপ দেখা গেছে, বাট আলহামদুলিল্লাহ এন্ড অফ দ্য ডে, বিকজ এই মুহূর্তে আমাদের রৌদ্রটা অনেক দরকার। আমি ভাগ্যিস একটু লেটে শুরু করছি, তার আগে জানুয়ারিতে যদি আমি স্টার্ট করতাম ঠিক টমেটো গাছের মতো আমার সব গাছ মারা যেত। বিকজ আপনার এই যে এগুলোর স্ট্রেংথ বাড়ানোর জন্য মানে শক্তি লাগে, এগুলোর জন্য এই শক্তিটা তারা নেয় হলো গিয়ে আপনার সূর্যলাভ থেকে। তো ইটস ইম্পর্টেন্ট সানটা কামস আউট হওয়া। সো আশা করি ভালো থাকবেন। আসলে বেশি কথা বলতে পারছি না, খুব টায়ার্ড লাগতেছে। ওই যে বললাম সকালে ঘুম থেকে উঠি আর রাত্রে বেডে যাওয়া পর্যন্ত আর কোনো রেস্ট হয় না। তো তারপরে ভাবলাম একটু আপডেট দেই সবাইকে। আমি জানি না সবাই কীরকম কী করছেন। আর মন মানসিকতাও আজকাল অনেক বেশি, অনেকগুলো আমরা আশেপাশে থেকে অনেক খারাপ খারাপ সংবাদ, যেগুলো শুনে আর কি মন এত খারাপ যে ভাষায় প্রকাশ করা যাবে না। ইমিডিয়েটলি যেই ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, ওই ফ্যামিলিটা আমার হাজব্যান্ডের ফুপুর সবগুলো ছেলে মারা গেছে আর কি, চট্টগ্রামের যে ব্যাপারটা। সো মানে এটা আল্লাহ যে কখন কার নসিবে কী লেখে, যে এত কষ্ট করে সন্তান সে জন্ম দিয়েছে, এগুলো বড় হয়েছে, তাদেরকে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এই সব কিছু সবাইকে আল্লাহ একত্রিত করলো
মানে নিয়ে যাওয়ার জন্য এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আল্লাহ করলো। মানে আল্লাহ জানি না, মানে আমি আসলে এখন পর্যন্ত তার কাছে এখন ফোন দিব যে তাকে যে জিজ্ঞেস করবো সেরকম শক্তি সাহসও পাচ্ছি না যে এক মাকে কী ধরনের কোশ্চেন করা যেতে পারে এই মুহূর্তে, কী ধরনের সান্ত্বনা দেওয়া যেতে পারে এরকম ভাষা আমার জানা নেই আর কি। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা কষ্টের মধ্যে আসলে ফিল করতেছি মায়ের জায়গা থেকে দাঁড়িয়ে। অ্যান্ড আমরা যখন ছোট ছিলাম আমরা তো বরিশালের মানুষ, আমরা বরিশালে বেড়াতে যেতাম আপনার এন্ড অফ দ্য ইয়ারে। সো মোস্ট অফ দ্য টাইম রামাদান টাইমে ঈদের সময় অনেক বেশি লোড হয়ে যেত। আপনার মাঝে মাঝেই লঞ্চ ডুবে যেত। তো লঞ্চ ডুবে গেলে যখন লঞ্চগুলোকে উঠানো হতো দেখা যেত কি অল দ্য মানুষের যে ডেড বডিগুলো সবগুলো আপনার ওই যে লঞ্চের মাঝখানে একটার উপর একটা স্তূপের মতো পড়েছিল। মানে যখন হুড়োহুড়ি করতে করতে কেউ বেরোতে পারে না, সবাই মারা যায়। ওয়ান্স লঞ্চ আপনার ডুবে গেলে কি হয়, আপনি হাজার সাঁতার জানলেও কোনো কাজ হয় না। তো আমার বাবা কখনোই আমাদেরকে নিয়ে ঈদে যেতেন না। অবশ্য রিজনও ছিল না, আমাদের দাদা দাদি ছিল না যেহেতু। তো আমরা শুধুমাত্র বছরের শেষের দিকে আমার নানু বাড়িতে যেতাম, ওখানে একটু আনন্দ ফুর্তি করতাম। ওটাই আমাদের হলিডে ছিল, ওটাই আমাদের শখ ছিল আর কি। বছরের ওই দিনটার জন্য আমরা অপেক্ষা করতাম সারা বছর। কিন্তু তারপরেও যে অনেক বেশি বেড়াতে পারতাম তা না, মা অস্থির হয়ে যেত আসার জন্য। এক সপ্তাহ হাইয়েস্ট হাইয়েস্ট আপনার কোনো কোনো সময় হয়তো হাইয়েস্ট 8-9 দিন হবে। বাট এর থেকে বেশি আর কখনোই আমাদের সুযোগ হয় না। ইভেন আমরা অনেক যেতাম, তারপরে আমাদের কখনো এরকম সুযোগ হয় না যে আমরা একটু বেশি সময় থাকবো। ওই সময়টাকে অনেক মিস করি। তো তখন আমার আব্বা বলতো, আমার আব্বা খুব কষ্ট পেত। সেও খুব ইমোশনাল ছিলেন আমার মতো। সেই বিষয়গুলো তাকে খুব হার্ট করতো। কোনো অ্যাক্সিডেন্ট, কোনো মানুষ যদি এভাবে মারা যেত, মানে আ মানে অপ্রত্যাশিত যেই মৃত্যুগুলো সেটাকে আমার আব্বাকে অনেক বেশি কষ্ট দিত। আর আমাকেও অনেক বেশি কষ্ট দেয়। আমি যেকোনো অপ্রত্যাশিত মৃত্যুগুলো আমাকে অনেক বেশি কষ্ট দেয়। আর আমি এগুলা মানে নিয়ে এত বেশি মাথার মধ্যে আমার বসে যায়। আর এই মানুষগুলাকে যদি আমি কাছ থেকে একটু সামান্য একটুও জানি তাহলে আমার অনেক বেশি কষ্ট হয়। সো আব্বা বলতেন, এতগুলো মানুষকে আল্লাহ একত্রিত করেছে একসাথে নেয়ার জন্য, আজরাইল যেন একসাথে নিতে পারে। তো আব্বার ওই কথাটা আমার এখন মনে হয় যে এই যে পুরোটা ফ্যামিলিকে একত্রিত করেছে আল্লাহ একসাথে নেওয়ার জন্য। সো আল্লাহ ভালো জানেন, আল্লাহর মাল আল্লাহ নেয়। বাট এভাবে দিয়ে এভাবে আল্লাহই দেন, আল্লাহই নেন। কারো মার বুক এভাবে যেন খালি না হয়। তো ইটস ভেরি স্যাড। অ্যান্ড মোর আরও অনেকগুলো খারাপ নিউজ আর কি চারিদিক থেকে আসতেছে ইমিডিয়েটলি। আপনাদেরকে যে গত ভিডিওতে মনে হয় বলেছিলাম একটা লোক আত্মহত্যা করেছে আমাদের এখানকারই। এখন দেশের অবস্থা অনেক খারাপ, ফাইন্যান্সিয়াল অবস্থা সবার খুব খারাপ, মানে খুবই হার্ড যাচ্ছে সবার। তো আমাদেরকে এই মুহূর্তে কী করতে হবে, ওই বাচ্চাটা আমার আমার মেয়ের ক্লাসের, আমি জানতাম না, আমি আসলে ফাইন্ড আউট করছি দিস মানডে। অ্যান্ড আমার ছেলের ক্লাসের। সো এটা আমার জন্য অনেক, আমি সে আমার বাসায় আসছে ২ বার, আমি তার সাথে দেখা হইছে, তাদের বাসায় গিয়েছিলাম। সো যেহেতু আমার সাথে লিটল বিট হলেও কানেক্টেড ছিলাম, তো এত খারাপ লাগতেছে জানার পর থেকে যে আমি ভুলতেই পারতেছি না যে আল্লাহ কীভাবে, মানে শয়তান দ্বারা কীভাবে আমরা প্রতারিত হয়েই গেলাম। আর এরকম একটা কাজ আজকে বউ বাচ্চাগুলো সারাটা জীবন যে কত পেইনের মধ্যে যাবে। বাবাকে হ্যাং হয়ে থাকতে দেখার মতো পেইনফুল মেমোরি নিয়ে বাচ্চাগুলা যে সারাটা জীবন বাঁচবে। আমার বাবা নরমালি মারা গেছে, সেই পেইনই আমার যায় না। এগুলো স্মরণ করলে না, মানে স্কুলের অনেকেই কান্না করছে। আমি দেখলাম যে অনেকেই যারা চিনতো আর কি, বিষয়টা এত বেশি পেইনফুল ছিল যে কেন যে হইল। আসলে প্রতিটা মানুষের ঘরে ঘরে আপনি যদি দেখেন অনেক খারাপ অবস্থা যাচ্ছে। এখন আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। মানে ওই যে বললাম হাত খুলে যে আগে একটা খরচ করা, ওটা নাই। ওটা এখন চাইলেও আমি কাউকে হেল্প করতে পারতেছি না। মানে এমন পরিস্থিতি যাচ্ছে যে চাইলেও আমি হেল্প করতে পারতেছি না। মানে সামহাও আমরা কাভার করে যাচ্ছি আর কি। মানে যেখানে আপনার ইন্টারেস্ট লেভেল ছিল মাত্র পয়েন্ট সামথিং, সেখানে যদি আপনার 4 হয়ে যায় বা 5 হয়ে যায় তাহলে এটা আসলে লটস ফর এভরিবডি, আর এই দেশে তো সব আপনার ভাগ্যিস আমার কোনো গাড়ি টাড়ি এগুলো কেনা না আপনার এই দিয়ে, শুধু বাড়িটাই করা। তো ইটস হার্ড, ইটস ভেরি হার্ড। সো সবার জন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে অনেক শক্তি দিক। আমার কথা হলো পরিস্থিতি যেরকমই হোক না কেন আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আর আমরা ফাইট করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। আর আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইবো। আল্লাহর কাছে নত না থাকলে যে কী হইতো আল্লাহই জানে।
তো সবসময় চেষ্টা করি আল্লাহর কাছে নত থাকার, আল্লাহর কাছেই পানাহা চাই, আল্লাহর কাছেই সাহায্য চাই। সবসময় চাই আল্লাহ আমাদের আশেপাশেও যারা আছে তাদেরকেও তুমি একটু সহি সুন্দর রাস্তা দেখাও। সবার সাথেই থাইকো আল্লাহ, আর সবাইকে সহি সুন্দর জ্ঞানটা দিও। যে কোনো মূল্যে বেঁচে থাকার এটাই আমাদের ইবাদত। আর রমাদান হলো গিয়ে সেলের মাস। আমি কেন সেল বলি, বাংলাদেশে থাকতে আমরা রমাদান বলতে মনে করতাম কি ইটস রোজা, ঈদ আসতেছে। দ্যাটস অল উই কেয়ার অ্যাবাউট ইন দ্য, আর রোজা আমরা রাখতাম ঠিকই, বাট ওই যে রমাদানটা যে আসলে কী এটা ফুললি আমরা কিন্তু জানতাম না যখন আমরা আপনার বাংলাদেশে আমি ছিলাম আর কি। স্পেশালি আমি জানি না আদার্সের খবর, আমি আমার আশেপাশে নিয়ে আমি বলতে পারি যে আমার খবর যে রোজা আসতেছে, তাড়াতাড়ি করে ঈদের কেনাকাটা করা, রোজা রাখো ঠিকই, ইফতার খাও, নামাজও পড়তেছো, বাট আসলে রোজাটা মানে কি, রোজার মাসটা কি? রোজার মাসটা হলো কি এমন একটা মান্থ, নর্মালি আমাদের ৫ ওয়াক্ত নামাজ আপনার জন্য ফিক্স করা হয়েছে। রোজার মাসটা হলো গিয়ে সম্পূর্ণ 24 আওয়ার্স আপনি ইবাদতের মধ্যে থাকতেছেন। আপনি সেহরি খাইতে উঠবেন, এটা ইবাদত। আপনি রোজা রাখছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সেটা তার মানে কি আপনি সারাটা দিন আপনি ইবাদতের মধ্যে আছেন। তার মানে কি ফাস্টিং করতেছেন। অ্যান্ড দেন আপনি নামাজ কালাম পড়বেন, কোরআন শরীফ পড়তেছেন। মানে 24 আপনার কি, তারপরে আপনি ইফতার করবেন, ইফতার করে তারাবি পড়বেন, তারাবির পরে আবার সেহরির সময় উঠবেন। এই যে একটা প্রসেস, পুরোটা প্রসেস কিন্তু ইবাদত। এইটাই আমরা মিস আউট ছিলাম, যেটা আমরা খুব ভালোভাবে জানতাম না। তো আমরা সবাই যেন আমরা ইবাদতকে ইবাদতের মতো দেখি। রমাদানকে শুধু ঈদ বলে না। রমাদানের সময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো কাপড়-চোপড় পরতে। ঈদের সময় ভালো কাপড়-চোপড় পরতে বলছে। নতুন যাদের নেই তারা যদি পসিবল হয় কিনতে বলছে। তার মানে এই না যে আমাদেরকে অনেক কিনতে হবে, ৪ টা ৫ টা কিনতে হবে। যেরকম মেন্টালিটি আমাদের আগে ছিল, ঈদের দিন সকালে একটা পরবো, বিকালে একটা পরবো, অ্যান্ড দেন তারপরের দিন কি পরবো। মানে এরকম একটা মেন্টালিটি ছিল। আমাদের যদিও বেশিরভাগ সময় একটাই কেনার সামর্থ্য ছিল। আবার একটু বড় হয়ে যাওয়ার পর থেকে ২ টা ৩ টা কিনেছি। বাট আশেপাশে অনেকের কাছে শুনতাম ওই মানে ১০ টা ১২ টা কিনতো। সো এরকম কোনো প্রসেস ঈদের মধ্যে নাই। এগুলো হলো গিয়ে সব লোক দেখানো। আমরা যেন এই লোক দেখানোর মধ্যে না পড়ি। আর এখন সবচেয়ে আপনি শুনে অবাক হয়ে যাবেন আপনারা যে আমি কোনো ঈদের যে কেনাকাটা নিয়ে আমি চিন্তা করি না। ঈদ রোজা আসার আগে শুধুমাত্র ইবাদত নিয়ে চিন্তা করি। বাচ্চাদের যেহেতু রোজা রাখবে, তো বাচ্চাদেরকে কিভাবে টাইম টু টাইম উঠাইতে পারবো, মর্নিং এ আবার স্কুলে যাবে, এটাকে ম্যানেজ কিভাবে করবো, ওদের ঘুমটা যেন রাইট অ্যামাউন্ট হয়ে যায়, যেন ওদের রেস্ট যেন এনাফ হয়ে যায়, স্টাডিও যেন করতে পারে। এই যে একটা প্রসেসে আমি থাকি, সো মাচ প্রেশারে থাকি, মানে কারোর সাথে যে কথা বলবো সেটা না। আমি শুধুমাত্র এই ভিডিওটা আজকে উঠিয়েছি এজন্যই, করার জন্য যে আমি আপনাদের সবার সাথে একটু শেয়ার করব, সবার পরিস্থিতি নিয়ে কথা বলবো। অনেকেই আছে এই দেশে আসার জন্য অস্থির হয়ে যাচ্ছেন। আসার আগে জানবেন আসলে, যেহেতু ফ্যামিলিতে আছে, যাদের অনেক দিন যাবত অনেক বছর ধরে আছে, তাদের হোল ফ্যামিলি আছে। এখন দিস ইজ আওয়ার হোম। আর যারা আপনারা আসতে চাচ্ছেন নিজেদের লাইফকে একটু এস্টাবলিশ করার জন্য, একটু বেটার নেওয়ার জন্য, আমি বলবো এই দেশে এই মুহূর্তে আসাটা অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। বিকজ সারভাইভ করে তারপরে আপনি যেই টাকা খরচা করে আসবেন, সেই টাকাগুলো আপনি সবাইকে ফিরিয়ে দেওয়ার মতো বা থাকবে না আপনার পরিস্থিতি। বিকজ সারভাইভ করাটাই কঠিন হয়ে যাবে। তারপরে আবার আপনি যা দেনা পাওনা করে আসবেন, সেটা আপনি কাভার করা অনেক কঠিন হয়ে যাবে। অনেকে বুঝবে না এই ভালো পরামর্শ দিলে। তাই আমি এভাবে বলতে চাচ্ছি, অনেকেরই যদি পার্সোনালি দিতে চাই তারা মনে করে আমরা তাদের ভালো চাই না। আবার অনেককে কিন্তু আমি যারা কষ্ট করে কার্ড বানিয়ে ফেলেছে, কাগজ বানিয়ে ফেলেছে, তাদেরকে তারাও চলে গেছে। আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করি যে এত কষ্ট করার পরেও এখানে থেকে যাও, আপনি ইন ফিউচারটা ভালো হবে। কষ্ট করে হলেও ফিউচারটা ভালো, সুন্দর একটা রাস্তা পাবা যেখান থেকে তুমি গাড়ি চালাতে পারবা। সুন্দর একটা শপিং মল পাবা যেখানে তুমি গাড়িটা রেখে নিশ্চিন্তে তুমি গাড়ি শপিং করতে পারবা। এইটুকু যে ফ্যাসিলিটি, এইটুকু যে বাচ্চাদেরকে একটা মানে একটা নিরাপদ জায়গা দেওয়া, অনেক খরচের পরেও তুমি এটুকু দিতে পারবা। বিকজ তোমার অলরেডি কার্ড হয়ে গেছে, সেজন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করি। বাট যারা নতুন করে এখানে এস্টাবলিশ হওয়ার, মানে তাদের অনেক টাকা ধার কর্জ করে আপনারা এখানে আসতে চান, মনে করবেন যে অনেক, আসলে এরকম কিছু না। লাইফ ইজ সো হার্ড। আর আপনি মাসে যা কামাবেন সব শেষ। সো রিয়েলি হার্ড যাচ্ছে এট দ্য মোমেন্ট। বাট দোয়া রাখবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবার লাইফে মানে ওঠা নামা থাকবে। বাট আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন স্ট্রং থাকি, যে কোনো পরিস্থিতিতে যেন সারভাইভ করতে পারি। এটা হলো গান ভাবা পানির মতো আর কি। যে গ্লাসে যখন যেভাবে রাখা হবে, যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করব। সবসময় ইমান শক্ত রাখবো, আল্লাহর উপরে ভরসা রাখবো। বা ইমানদার হওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না। ভালো থাকবেন। সবাইকে অনেক রামাদানের শুভেচ্ছা, এবং আশা করি ঈদের শুভেচ্ছা ইনশাআল্লাহ। আর অনেক ইবাদত করবেন ইনশাআল্লাহর কাছে, অনেক চেয়ে নেবেন, আর সেল থেকে যত নেওয়া যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।